নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সজনে ডাঁটার সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। একদম নতুনত্ব একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো বন্ধুরা, প্রথমেই আমি বলি আমার গলার অবস্থা একটু খারাপ, আপনারা একটু মানিয়ে নেবেন। তো দেখুন, এখানে আমি সজনে ডাঁটাগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। সজনে ডাঁটার খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তারপর সজনে ডাঁটাগুলোকে এরকম কেটে তারপর একটি জলের মধ্যে রেখে দিতে হবে। তো সব সজনে ডাঁটাগুলোকেই আমি এই একইভাবে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই রেসিপিতে আমি খুবই সামান্য পরিমাণে মুগ ডাল ব্যবহার করব। আর দেখুন, ডালটাকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো। ডালটা ভালোভাবে ভিজে গেছে। তো এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে ডালটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে বলে রাখি, আমি এখানে ঘরোয়া মুগ ডাল নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু মুগ ডালের পরিবর্তে মুসুরের ডাল কিংবা খেসারির ডালও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি, তাই আমি এখানে মুগ ডালের ব্যবহারটাই করলাম। এরপর এখানে আমি একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একবারে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, আপনারা দেখি বুঝতে পারছেন। আর খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। তো এবার আমি এটিকে একটি পাত্রে ঢেলে নিয়ে তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে বড়াগুলো ভাজার সময় শক্ত না হয়ে যায়, একটু সফট হয়। তো এইভাবে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো ফেটিয়ে নেব। তারপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর তেলটা দিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দেখুন, আমি মিডিয়াম সাইজের 2 কি 3টে আলু ব্যবহার করেছি। আলুগুলোকে আমি ঠিক এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এই আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। শুধুমাত্র নুন দিয়েই আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি একটি ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো মাঝে একবার আমি ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে আলুগুলো পুড়ে না যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে আরও একটু ভেজে নেব। ততক্ষণে এই রেসিপিতে আমি কি মশলা ব্যবহার করছি সেই মশলার পেস্টটা বানিয়ে নিই। তো একটা মিক্সিং জারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2 টুকরো আদা, ঝালের জন্য একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে আর 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে পোস্ত। আমি এখানে আন্দাজ মতোই দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে আমি ঝালের জন্য একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আর শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি দেখুন। এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য। আর এইদিকে আলুগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে রাখছি কড়াই থেকে। আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি মুগ ডালের যে পেস্টটা একটু ফেটিয়ে রেখেছিলাম
সেটা এবার আমি চামচের সাহায্যে একটু একটু করে দিয়ে একটি বড়ার আকারে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নিতে হবে, কিংবা আপনারা চাইলে কিন্তু লো টু মিডিয়ামে রেখেও বড়াগুলোকে ভেজে নিতে পারেন। তো সব বড়াগুলো আমি একসঙ্গে ভাজছি না, তো 2 থেকে 3টে ব্যাচে আমি ভেজে নেব বড়াগুলো। তো দেখুন এক সাইডটা যখন একটু ভাজা হয়ে যাবে, খুব সাবধানে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন বড়ার মধ্যেও একটা হালকা ব্রাউন কালার এসে গেছে। তো বড়াগুলো ভেজে নেওয়ার পর এবার আমি কড়াই থেকে বড়াগুলোকে তুলে রাখবো। তারপর আবারও কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে তুলে রাখবো। মুগ ডালের বড়াগুলো সব ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলেই মিক্সিতে যে মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম বা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর মিক্সির মগ ধোয়ার সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপর আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার থেকে কাঁচা গন্ধটা কিন্তু পুরোপুরিভাবেই চলে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে। তো আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সঙ্গে সজনে ডাঁটাগুলোকে একটু কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো সজনে ডাঁটাগুলোকে আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখুন এই কড়াইতে একটু একটু লেগে গেছে, তো এতে কিন্তু কোনো অসুবিধে নেই। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় একদম লোতে রেখে এবার ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। আপনারা কেমন ঝোল খেতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এবার জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে এসেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না সজনে ডাঁটা আর আলুগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে আসছে। প্রায় 10 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। আর আলুগুলো দেখুন সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মুগ ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু এই চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো তারপর দেখুন চিনি দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। তাহলে বড়াগুলো দেখবেন সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো আরও কিছুক্ষণ আমি এটিকে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটিয়ে নিয়েছি। দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। এবার এটিকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল সজনে ডাঁটা, আলু আর মুগ ডালের সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের এই রেসিপি। এই রেসিপিটা থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই ফুরিয়ে যাবে। যে কোনো নিরামিষ দিনেই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।